কি আপনি আমার রুমের মধ্যে কিভাবে ঢুকলেন? আমি হচ্ছে বাবা আপনার পাশের ফ্ল্যাটে থাকি, আমার নাম হচ্ছে বাবু। আসলে রুমের দরজাটা খোলাই ছিল, আমি এসেছিলাম ওই ভাইয়ার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু যখন দেখলাম যে আপনি রুমে নেই, ওয়াশরুমের দিক তাকালাম, ওয়াশরুমটা বন্ধ ছিল। আমি ওয়াশরুমের ওই একটা ছিদ্র আছে ওখানে তাকাতে আমি সব দেখে ফেলেছি। মানে আপনি আমার সবকিছু দেখে ফেলেছেন? তাই আপনি কি কমন সেন্স বলতে কিছু নেই? আপনি জানেন না একটা মানুষের রুমে আসলে আগে পারমিশন নিয়ে আসতে হয়? পারমিশন নেন নাই রুমে ঢুকে পড়েছেন, বেশ ভালো কথা, কিন্তু আবার ওয়াশরুমে থেকে কেন ওকে দিতে গিয়েছেন? আমার সবকিছু দেখে ফেলেছেন। বাবা আমি কি করব, আমার চোখ চলে গিয়েছে, দেখে ফেলেছি, ভালো লেগেছে। এখন বলেন আমি যেটা দেখছি সেটা আমাকে দিবেন কিনা? কি দেখেছেন? কি দিব আপনাকে আমি? কি দিবেন বুঝতে পারছেন না? আমি জানি যে ভাইয়া সরকারি চাকরি করে 3 মাস 6 মাস পর পর বাড়িতে আসে, আর তাছাড়া আপনিও দেখতে শুনতে মাশাআল্লাহ, আপনার তো একটা চাহিদা আছে। দেখুন আপনি যদি এখন আমাকে ওটা না দেন, আমি সবাইকে বলে দিব যে আমি আপনার সবকিছু দেখে ফেলেছি। বলেন আপনি কি বলবেন? আপনার বলার আগে না এখন আমিই বলছি। আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছেন, তার মধ্যে ওয়াশরুমে উকি দিয়ে সবকিছু দেখেছেন। বুঝতে পারছেন এই কথাটা যদি পাবলিক জানে আপনার কি অবস্থা হবে? আচ্ছা ঠিক আছে, বলুন বলুন, তাহলে আমি ভাইকে ফোন করে এখানে বলতেছি, ভিডিও করছি, দেখা দিচ্ছি। আরে কি একটা মহা মুশকিলে পড়ে গেলাম, এখন কি করব আমি? ঠিক আছে আমি রেডি। সত্যি? বললাম তো আমি রেডি। তাহলে আর দেরি না করি। আমি কি স্বপ্ন দেখছি না তো? আমাকে একটা চিমটি দেন তো। তার মানে আমি স্বপ্ন দেখছি না, যেটা হচ্ছে সত্যি হচ্ছে। আপনি না অনেক সুন্দর, অনেক অনেক অনেক, বলে বোঝাতে পারবো না। আমার আর ভালো লাগছে না, আমার হাতে সময় খুব কম। চলুন না আমরা দেরি না করি।